আসসালামু আলাইকুম। সারের ক্ষেত্রে বিসিআইসি এবং বিএডিসি যে সার ডিলার আছে, সার যখন উপজেলায় আসে বা তার নিজস্ব গোডাউনে আসে, তখন সেই সার ডিলারকে একটা আগমনী বার্তা উপজেলা কৃষি অফিসে দিতে হয়। সেই আগমনী বার্তা আমার দেখা মতে বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকম। আমি যখন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলাম তখন একটা ছক আমি দাঁড় করানোর চেষ্টা করছি। পরবর্তীতে এটা আরো মডিফাইড করে আমি একটা ছক দাঁড় করাই। হয়তো অনেকের কাজে লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। আমার মনে হয় যে উপজেলা কৃষি অফিস গুলো যারা ছকটাকে পছন্দ করবেন তারা ডিলারদের মাধ্যমে এই ছকে আগমনী বার্তা দাখিলের জন্য ডিলারদের নির্দেশনা দেবেন। তো আমি একটু দেখা আমার যে ছকটাতে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আসলে কি রকমের। প্রথমে যে আপনার যে ডিলার, সেই ডিলারের যে প্যাড থাকে সেই প্যাডেই আসলে তাকে আবেদন করতে হয়, আগমনী বার্তা দাখিল করতে হয়। সেই আগমনী বার্তায় সে উপজেলা কৃষি অফিসার অথবা সার পরিদর্শক নামেও দিতে পারে। এখানে আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে দেখানোর চেষ্টা করছি। বিষয় হবে ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সারের আগমনী বার্তা দাখিল প্রসঙ্গে। উত্তোলিত সারের আগমনী বার্তা দাখিল করার জন্য যে তথ্যগুলো আসলে উনি পেশ করবেন, আমার কাছে 13টা তথ্য আমি দিছি। অনেকের কম বেশি মনে হতে পারে, প্রয়োজনীয় নাও মনে হতে পারে। যার যেটা প্রয়োজন মনে হয় সেই অনুযায়ী আসলে একটা আগমনী বার্তা তৈরি করা যেতে পারে। তো আমি মনে করি যে 13টা তথ্য যদি নেওয়া হয়, এই আগমনী বার্তার মাধ্যমে ওই ডিলারের ওই গোডাউনে তথ্য কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। তো এখানে আমি লেখার চেষ্টা করছি 1 নম্বর বরাদ্দকৃত মাসের নাম, 2 নম্বর সারের উৎস, বিসিআইসি, বিএডিসি বা আমদানিকারক হতে পারে, রাসায়নিক সারের নাম, এখানে ইউরিয়া, টিএসপি, ডিএপি বা এমওপি, চলতি মাসের বরাদ্দ পরিমাণ। অনেকে ভেঙ্গে নিয়ে আসে, সেক্ষেত্রে তার বরাদ্দ কত ছিল সেটা। এরপরে সার প্রাপ্তি স্থান, কোথায় থেকে সারটা নিয়ে আসলো, সার উত্তোলনের পরিমাণ, কতটুকু সার উত্তোলন করতেছে, সার উত্তোলনের তারিখ, গোডাউনে মজুদের তারিখ, চালান নম্বর, পরিবহনের বিবরণ। চলতি মাসে এই সারটা মোট কত উত্তোলন হলো, পূর্ব স্থিতি মানে তার গোডাউনে পূর্বে কতটুকু সারের পরিমাণ ছিল সেইটা, এবং গোডাউনে বর্তমান মোট মজুদ কত। তথ্যটা যদি ডিলারের কাছে নেওয়া হয়, আমার ধারণা যে একটা ছকে আসলো এবং এই ছকের মাধ্যমে ছকগুলো ডিলার পূরণ করে দিলে মোটামুটি একটা তথ্য আমরা পেতে পারি। আর অনেক সময় দেখা যায় যে যেন তেন একটা অ্যারাইভেল আছে, দেখা যায় যে প্রকৃত তথ্য উঠে আসে না, অনেকগুলো জায়গায় খোঁজাখুঁজি করার বিষয় থাকে। তা আমার মনে হয় যে এই অ্যারাইভেল সংক্রান্ত বা আগমনী বার্তা সংক্রান্ত যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম অনেকেরই কাজে লাগতে পারে। ধন্যবাদ।